হ্যালো এভরিওয়ান। আমরা অনেকে ফ্যামিলি সিনেমা দেখেছি, ফ্যামিলি সিনেমার অ্যাকশন দেখেছি, ইমোশনাল সিন দেখেছি, অনেক কিছু দেখেছি। আজকে যে সিনেমাটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেই সিনেমাটার নাম হচ্ছে রাম লক্ষ্মণ। যে সিনেমাটা পরিচালনা করেছিলেন বাবু রায় আর সঙ্গীত দিয়েছিলেন বাবুল বোস। সিনেমাটা প্রডিউস করেছে ঝুনা মজুমদার ও নারায়ণ ঘোষ। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 2004 সালে। আর সিনেমাটি একটি ফ্যামিলি অ্যাকশন সিনেমা। তো সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, টোটা রায়চৌধুরী, সন্ধ্যা রায়, রাজ্জাক, অনুরাধা রায় ও আরও অনেকে। তো যে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। এই সিনেমার কাহিনী হচ্ছে একটা পুলিশ অফিসার সে তার বউকে নিয়ে থাকে, কিন্তু তার বউয়ের কোনো সন্তান থাকে না। সেই মহিলাটি চায় মা হতে। আর সেই পুলিশ অফিসারের একটা বন্ধু, সে হসপিটালে থাকে। সে খবর দেয় সেই পুলিশ অফিসারটাকে একটা বাচ্চা আছে এই বলে। দিয়ে সেই পুলিশ অফিসার তার বউকে নিয়ে চলে যায় হসপিটালে। গিয়ে একটা পরের বাচ্চা সে নিয়ে নেয়। সেই পরের ছেলেকে সেই মহিলা নিজের ছেলে হিসেবে মেনে নিতে চায়, কিন্তু তার স্বামী পুলিশ অফিসার সে কিন্তু এতে অস্বীকার জানায়। তার কারণ সেই ছেলেটি হচ্ছে একটা গুন্ডার ছেলে, সে বড় হয়ে গুন্ডা হবে তাই মনে করে সেই পুলিশ অফিসারটা। কিন্তু তার স্ত্রী সেটা কিন্তু সে ভাবে না। সে মনে করে যে তাদের আদর্শে সেই ছেলে তাদের মতোই ভালো মানুষ হবে। তাই তারা সেই ছেলেকে নিয়ে চলে আসে এবং তারা মানুষ করতে থাকে তাদের ছেলে হিসাবে। দিয়ে সে মহিলার একটা ছেলে হয়, আর সেই মহিলাটা হচ্ছে সন্ধ্যা রায়, আর এই পুলিশ অফিসারটা হচ্ছে রাজ্জাক। তাদের ওই বড় ছেলের নাম হচ্ছে রাম, আর যেই ছেলেটা হয় তার নাম রাখা হয় লক্ষ্মণ। তো রাম লক্ষ্মণ নিয়ে তাদের জীবন বেশ সুন্দরই কাটছিল। ছেলের জন্মদিনের পার্টিতে পুলিশ অফিসার খবর পায় যে একটা লোক মার্ডার হয়ে গেছে। দিয়ে সে সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় একটা ভিডিও ক্যামেরা, তার মধ্যে থাকে একটা ক্যাসেট। সে ক্যাসেট নিয়ে চলে আসে বাড়িতে। দিয়ে তার স্ত্রী এবং সে সেই ভিডিও দেখে, আর দেখে বুঝতে পারে যে খুন করেছে মন্ত্রীর ছেলে। আর তার টার্গেট হয়ে পড়ে সেই মন্ত্রীর ছেলেকে অ্যারেস্ট করা। তো মন্ত্রীর বাড়িতে সে চলে যায় মন্ত্রীর ছেলেকে অ্যারেস্ট করার জন্য। মন্ত্রীর ছেলে তার বাবার বিরুদ্ধে সেই লোকটা ভোটে দাঁড়াবে বলে তাকে মেরে ফেলে, আর তার জন্য তাকে গ্রেপ্তার করতে এসেছে পুলিশ। কিন্তু মন্ত্রী বাধা দেয়, তাকে ঘরের উপরে উঠতে দেয় না। কিন্তু সে কোনোভাবে উঠে যায়, আর সেই ছেলের মা সে বলে দেয় যে তার ছেলে কোথায় আছে। পুলিশ সেই ছেলেটাকে ধরে নিয়ে চলে যায়, আর তাকে সাজা দেওয়ার জন্য কোর্টে যাওয়ার চেষ্টা করে। আর তখনই সেই মন্ত্রীর লোকজন তাকে গুলি করে মেরে ফেলে। সেই পুলিশ অফিসারের মুখে আগুন দেওয়ার আগে পুলিশ অফিসারের বউ তার বড় ছেলেকে মানে রামকে বলে যে তার বাবার খুনের বদলা নিতে। ছেলেটি বলে যে আমি আমার বাবার খুনের বদলা নেব। মা ছেলের কথা শুনে সেই মন্ত্রী একটু ভয় পেয়ে যায়, আর সেই পুলিশ অফিসারের বাড়িতে তার লোকজন পাঠিয়ে দেয় আগুন ধরানোর জন্য। আর সেখানে উপস্থিত থাকে সেই মন্ত্রীর বউ। সে বাধা দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। আর মন্ত্রীর বউ তাদেরকে বলে যে আপনারা এখান থেকে চলে যান অন্য কোনো জায়গায়। তো সেই পুলিশ অফিসারের বউ তার দুই ছেলেকে নিয়ে চলে যায় অন্য একটা জায়গায়। সেখানে গিয়ে পুলিশ অফিসারের বউ সে সাবান ধূপকাঠি বিক্রি করে তাদের দুই ছেলেকে মানুষ করার চেষ্টা করে। বড় ছেলে রাম সে তখনও ছোট, সে মায়ের কষ্টের জন্য সে নিজেও পরিশ্রম করে পড়াশোনা বাদ দিয়ে নিজের ভাইয়ের পড়াশোনা চালানোর চেষ্টা করে এবং তার মাকে সাপোর্ট করে। এইভাবে চলতে চলতে তারা সবাই বড় হয়ে যায়, আর ওই ছোট ছেলেটি হয়ে যায় রাম প্রসেনজিৎ। আর সেই ছেলেটি হচ্ছে টোটা রায়চৌধুরী মানে লক্ষ্মণ। ছোট ছেলেকে তার মা এবং তার দাদা
ভাবতো যে পুলিশ অফিসার করবে। অবশেষে সেই ছেলেটি পুলিশ অফিসার হয়ে ওঠে। আর তার দাদা রাম, সে একটা গুন্ডা টাইপের মানুষ হয়, কিন্তু তার মন ভালো থাকে। সে বন্ধুদের আপদে বিপদে থাকে। রামেরই একটি বন্ধু, সে তার বাবার চিকিৎসার জন্য রামের কাছে চলে আসে কিছু পয়সার জন্য, কিন্তু রামের কাছে পয়সা থাকে না তাকে দেওয়ার মতো। দিয়ে অন্য দিক থেকে একটা ঘর মালিক সে চলে আসে রামের কাছে। তার একটা বাড়িতে একটা মহিলা তার মেয়েকে নিয়ে থাকে। তাদেরকে খালি করে দিলে সেই লোকটা রামকে কিছু টাকা দেবে। রাম এই কাজ করতে চায় না, কিন্তু তার বন্ধুর টাকা লাগবে, এই জন্য সেই কাজ করতে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে সেই মহিলার মেয়েকে তার ভাই লক্ষণ সে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। সে সেই ব্যাপারটা জেনেই সেখান থেকে বেরিয়ে যায়। পরে তার ভাই লক্ষণ জানতে পারে রামের ব্যাপারে। দিয়ে সেই ঘর মালিককে লক্ষণ পরে গিয়ে ধমকি দেয়। দিয়ে চলতে চলতে সেই রামের বন্ধুর গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়। আর রামকে সেই বন্ধুটা বলে সেই বিয়ের কথা। রাম গিয়ে তার বন্ধুর প্রেমিকাকে সে সেই বিয়ের হাত থেকে বাঁচিয়ে দেয়। আর সেই মেয়েটার বাবা হচ্ছে একটা মন্ত্রী। সেই বন্ধু জুয়া খেলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। দিয়ে রামকে তার স্ত্রী বলে, এবং সেই মেয়েটির বাবা মন্ত্রী সেও যায় থানায়। গিয়ে যাই হোক কোনোভাবে তাদের জামাইকে ছাড়িয়ে আনা হয়। আর সে জামাইকে নিয়ে মন্ত্রীর সঙ্গে পুলিশের একটু ঝামেলা হয়। দিয়ে পুলিশের উপরে সেই মন্ত্রী অ্যাটাক করে আর রাম বাঁচিয়ে দেয়। অন্যদিকে রাম জানতে পারে তার বাবার খুনি সেই মন্ত্রী ভাষণ দেবে। তো সে জানতে পেরে তার মাকে বলে সে সেখানে চলে যায়। সেখানে গিয়ে একটা মেয়ের সঙ্গে তার আলাপ হয়, আর মেয়েটার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু রাম সেখানে গিয়ে সেই মন্ত্রীকে মারতে পারে না। পরে রাম সে জানতে পারে যে তার মা তার সৎ মা, তার নিজের মা না। এটা জানতে পারে হসপিটালে একটা নার্সের কাছে। রাম তখন মনে মনে কষ্ট পায়। দিয়ে পরে সেই মন্ত্রী যে তার বাবাকে মেরেছিল, সেই মন্ত্রী তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যেতে থাকে, আর রামও তার পিছু করতে থাকে। দিয়ে মন্ত্রীকে ও মন্ত্রীর ছেলেকে রাম খুব মারধর করতে থাকে। দিয়ে সেখানে চলে আসছে তার ভাই লক্ষণ। লক্ষণ এসে রামকে গুলি করে, আর রাম পরে সেই মন্ত্রীর গাড়িকে গুলি করে ব্লাস্ট করে মন্ত্রীকে মেরে ফেলে। রামের ভাই লক্ষণ সে রামকে গুলি করেছিল, তো সেই গুলির জন্য রামও মারা যায়। আর তার আগে তার গার্লফ্রেন্ডও মারা যায় গুন্ডাদের গুলিতে। তো ফ্রেন্ডস, এই ছিল সিনেমা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা কাহিনীটি বুঝেছেন। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন বাবু রায়, আর সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন বাবুল বোস। এই সিনেমাটি মুক্তি পায় 2004 সালে, আর সিনেমাটি সকলের মনে সেইভাবে আলাদাভাবে জায়গা করে নেয়। প্রসেনজিৎ ও সন্ধ্যা রায় মা ছেলের ক্যারেক্টারে আরেকটি সিনেমা আমার জানা আছে, তার নাম হচ্ছে একাই 100। ওই সিনেমাটাও পরিচালনা করেছিলেন বাবু রায়, আর ওই সিনেমাতে অভিনয় করেছিল প্রসেনজিৎ, সন্ধ্যা রায়, রচনা ব্যানার্জি, দীপঙ্কর দে ও আরও অনেকে। আগেকার দিনে অ্যাকচুয়ালি ফ্যামিলি সিনেমা বেশি হতো, তার মধ্যে এটিও একটি। এই সিনেমাতে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, কিছু ভালো ভালো গানও আছে, সঙ্গীত দিয়েছিল বাবুল বোস। সিনেমাটাতে প্রতিটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। সিনেমাটি 2004 সালে মুক্তি পাওয়া সিনেমা। তো আমি বলবো মাই অল ফ্রেন্ডস, বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলা সিনেমাও দেখুন, যাতে বাংলা ইন্ডাস্ট্রিও অনেকটা আগে পৌঁছে যেতে পারে, আর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ভালো ভালো যাতে সিনেমা তৈরি হতে পারে। তো আমার ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।